ওই ওই ঘরে ওই পুরো ইন্টেনশন পুরো ইন্টেনশন। ঘটনা ফার্স্ট পিরিয়ড হয়ে গেছে। ইন দ্য মিন টাইমে আমি স্টাফ রুমে অ্যাটেন্ডেন্স খাতা র্যাকে রেখে কেবল বসেছি। তারপরে বাইরে দেখি ব্যাপক চিৎকার শুনে আমরা বাইরে বেরিয়ে এসে দেখি যে আমাদের 2-4 জন মাস্টারমশাই আমাদের স্কুলের গেটের সামনে ভিতরের মধ্যে ক্যাম্পাসের মধ্যে তারা ওকে যে আমাদের মাস্টারমশাইয়ের গায়ে হাত দিয়ে পালিয়ে যাচ্ছে। ইন দ্য মিন টাইমে কয়েকজন মাস্টারমশাই ছিল, আমু সেই সঙ্গে। আমার হেডমাস্টারমশাই বললো শীঘ্রই যাও তোমরা একটু, গিয়ে ও মেরে পালিয়ে যাচ্ছে, আমাদের শিক্ষককে বেল্ট দিয়ে খুলে মেরেছে। ঘটনা হয়েছে আজকে ছিল 11-এর চেকলিস্ট সই। ওটা মানে কাউন্সিলের নিয়ম অনুসারে এটা করা হয়। এবার সমস্ত ছাত্রী 11-এর অর্থাৎ একাদশ শ্রেণী তাদের চেকলিস্টে 11-এর ঘরের মধ্যেই সব ব্যবস্থা করা হয়েছিল। আমাদের যতটুকু শুনলাম, আমাদের অরুণবাবুর সঙ্গে আরও 2জন টিচার ছিলেন, তারা এগুলো দেখভাল করছিলেন। ক্লাসের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। মানে এই চেকলিস্টকে তারা ছাত্রদের মধ্যে নিজেদের মধ্যে হুইসপারিং, গুঞ্জন এই সমস্তগুলো তারা করছিল। তা স্যার বলেছেন যে তোরা চিৎকার চেঁচামেচি করছিস, তাহলে এই যে চেকলিস্ট সেইভাবে চেকটা করে তারপরে তোরা এগুলো সুশৃঙ্খলভাবে যে না হয়, ভুল হয়ে যেতে পারে, সেটা ভুল হলে তোদের ভুল হবে, আমাদের একটা ডিসক্রেডিট হবে। তা বলে স্যার বোধহয় একটু তাদের শাসন করতে গেছেন। ইন দ্য মিন টাইমে যেটা হয়, ক্লাসের মধ্যে যে অভিযুক্ত ছাত্রটি সে অন্যের মোবাইলের মারফত সে কি করে বাড়িতে ফোন করে দেয়, এবং যে ছেলেটির মোবাইল থেকে ফোন করা হয়েছে তার বাবাকে বলা হয়েছে যে আপনার ছেলেকে মেরে নাক ফাটিয়ে দিয়েছে। গার্জিয়ান হন্তদন্ত হয়ে তিনি তার মিসেসকে নিয়ে এবং কিছু কতিপয় ছেলেবেলেকে নিয়ে, যারা বহিরাগত বলা যেতে পারে, তারা স্কুল অভিমুখে রওনা হয়। হেডমাস্টারের ঘরে ঢুকে যায় কোনো রকম পারমিশন ছাড়াই। ঢুকে যাওয়ার পরে হেডমাস্টার জিজ্ঞাসা করেছেন যে কি ঘটনা ঘটেছে একটু বলুন। তারা কোনো কথাই শুনতে চায়নি। হেডমাস্টার মশাইকে তখন বললেন ঠিক আছে আপনারা তো এইভাবে বলছেন, বলতে উনি বেল্ট খুলে, মানে ইন্টেনশনালি বেল্টটা বোধহয় নিয়ে গিয়েছিলেন, সেই বেল্টটা খুলে আমাদের যিনি শিক্ষক তিনি স্কুলের কাজ করছিলেন, কর্মরত অবস্থায় তিনি স্কুলের কাজ করছিলেন, তখন বেল্ট খুলে আমাদের শিক্ষককে পেটাতে শুরু করেন।